বাড়ির ছেলেমেয়েরা যে এত মাথায় চলে গেছে সেটা কি করে জানবো? আমার দিকে আঙুল তুলো না প্লিজ। এ ব্যাপারে আমি জড়িত নই। না। সমস্তটা গুনগুনের প্ল্যান। লাটের গুরু তুমি একটা। চুপ। হ্যাঁ, চুপকে বাড়ি গিয়ে নাটের গুরু গুনগুনের দিকে সব দোষ দিচ্ছে। কি বেশ হয়েছে। কি এখন তোমরা আমাকে বলছো? মানে আমাদের টিম স্পিরিট কোথায় গেল পটকা? আমরা না প্ল্যান করেছি যে একজন যা বলবে টিমে পাঁচজনও তাই বলবে। কি আমি বুঝতে পারছি না, এইটা কিন্তু খুব অন্যায়। না মানে আমিও কিন্তু বাবা এই বাড়াবাড়িতে রাজি ছিলাম না। টিম স্পিরিটটা একবারে ভেঙে একাকার হয়ে গেল জ্যাঠাই। কি তোমরা এখন আমাকে অ্যাকিউজ করছো? অ্যাকিউজ করিনি গুনগুন, মানে বলছি একটু বাড়াবাড়ি হয়ে গেছে। মানে বড়দা বড় বৌদি, মেজদা মেজ বৌদি এরা তো খুবই গুরুজন মানুষ, মানে আমাদের পিতৃতুল্য মাতৃতুল্য। মানে তোমার তো ঠিক খুব একটা ওই লঘুগুরু জ্ঞান নেই, তুমি ভুল করে ফেলেছো। কিন্তু আমি তো আপত্তি করেছিলাম গুনগুন, বারবার বারণ করেছিলাম। বাড়াবাড়ি খুব বাড়াবাড়ি। না না, আমি তো ভাবতেই পারি না যে আমাদের বাড়ির ছেলে মেয়েদের এত সাহসটা হয় কি করে। একদম সাহস ছিল না আমাদের, বাবা বিশ্বাস করো, একদম সাহস ছিল না। আমাদের মনে হচ্ছিল এটা খুব বাড়াবাড়ি হচ্ছে। আমরা বারবার বারণ করেছিলাম গুনগুনকে, কিন্তু গুনগুন তো শুনলো না আমাদের কথা। না না কি তোমরা আমাকে বারণ? মিথ্যা কথা বলছে, ডাহা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আমি কিন্তু বলে দিই তোমাদের সাথে কিন্তু আমি আর কোনোদিন কথা বলি না। ও বৌদি তুমি চুপ করে কোনো বলো না। আমি কি ছিলাম না তো? এমা আমি তো ছিলামই না। এই মনে করে দেখো, তুমি আমাকে সে বলতে এলে, আমি তোমাকে বললাম ছিচি 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 গুনগুন এরকম বড়দের সঙ্গে করাটা কি ঠিক হবে? গুরুজন বলে কথা, মানে এই খেয়েছি, ওরা কিন্তু কিছুই বলেনি। হ্যাঁ, আমি কি বলবো, তোমার টিমের ব্যাপার তুমি বোঝো, আমি এতে নেই। তোমরা সবাই মিলে এত বড় মিথ্যা কথা বলছো। অরূপাঞ্জন দা হ্যাঁ, মিথ্যা কথা বলছে। আমাকে এসবের মধ্যে জড়িও না। দেখো, আমি তো জামাই মানুষ, মানে আমি কখন কোন খেয়ালে থাকি। আমায় তোমরা একটা কিছু বলেছিলে বটে, কিন্তু বিশ্বাস করো আমার কিছু মাথায় ঢোকেনি। মানে কোথায় যাব জানতাম না, কেন যাব জানতাম না, কিছুই জানতাম না। কিচ্ছু জানতে না, তাই না? না না হ্যাঁ, না, সত্যি কিছু জানতাম না আমি। কোথাটা ছোট্ট করে ভুল হচ্ছে, আর মাথায় প্রেশার চলে এসছে তো। মানে তুমি মাথার মধ্যে এগুলো প্ল্যানগুলো করেছিলে, কিছু একটা করেছিলে আর কি, আমি তো জানতাম না। এই জিনিস কি বলছে? আর তুমি তো সাক্ষী ছিলে, তুমি সব জানতে, বলো না। আমি সাক্ষী ছিলাম। আর তুমি আমাকে কিছু একটা কাজের কথা বলেছিলে। না না গুনগুন, তোমার ভুল হচ্ছে। আমি তোমাদের টিমের মধ্যেই থাকি। আমার টিমে কি হয় না হয় আমি ছিলাম না, আমি জানি না। কি গুনগুন রানী, মজা লাগছে? এই একদম চুপ করো। হ্যাঁ, টিজ করছো তুমি আমাকে, টিজ করছো। মিস করবো কেন? আমি বলছি কি ভালো টিম তোমার, ভেরি নাইস। দাঁড়াও বাবিন, না জেনে মন্তব্য করবে না। টিম তো কি হয়েছে? টিম বলে কোনো অন্যায়কে মেনে নেবো এমন মানুষ তো আমি নই বড় বৌদি। এই যে বড়দা বড় বৌদি এরা তো বাবা মার মতো, পিতা মাতার মতো। তারপরে মেজ বৌদি মেজদা এরা ঈশ্বর তুল্য। এদের সঙ্গে রসিকতা করব, এটা আমি সাপোর্ট করছি, এটা তুমি ভাবলে কি করে? তুমি ভাবলে কি করে যে কাজ আমরা করতে পারি, এতে আমাদের সমর্থন থাকতে পারে? না না, আমি কেন কিছু ভাববো? আমি কিছুই ভাবছি না। তবে আমি বুঝতে পারছি যে তোমাদের টিম স্পিরিটটা আসলে জিরো, আর আজ থেকে তোমাদের টিমটা চোখের সামনে ভেঙে চুরমার হয়ে গেল, এই আর কি। বেশ হয়েছে। এই কি বলছিস তুই? টিম ভেঙে গেল এরকম ভাবে বলিস না ভাবি। টিম কিছুই ভাঙেনি। ব্যাপারটা হচ্ছে কি, মানে গুনগুন আসলে ওর খারাপ লেগেছে। বাবা বলেছে তো, ওই ব্লান্ডারটা যেটা করেছে ওর খারাপ লেগেছে। ও ভাবছে আমরা সবাই মিলে ওর ব্লান্ডারটা একটু শেয়ার করে নেবো। সেটা তো আমরা মানে করিনি যখন তখন। কিন্তু কষ্টটা যেটা হচ্ছে এখন গুনগুনের এই মুহূর্তে, বাবা বকার পরে যে কষ্টটা হচ্ছে ওইটা আমরা শেয়ার করি। 100 বার ঠিক আছে, 100 বার আমরা শেয়ার করছি। মানে এই যে গুনগুনের দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, এই সবটা আমরা শেয়ার করতেই পারি, কোনো অসুবিধাই নেই। কিন্তু গুনগুন যেটা আমরা করিনি সেটা আমরা কি করে শেয়ার করি বলো? দেখো বাবা রাগ করছেন। ছিলাম মানে আমরা ছিলাম, ওই গুনগুন না আমাদেরকে বলেছিল একটা জায়গায় নিয়ে যাব, চলো। আমরা না ওই জায়গাটাতে ছিলাম, জাস্ট ছিলাম। এই বাবিন, তোমাকেও গুনগুন তাই বলেছিল কিনা বলো? দয়া করে আমাকে এর মধ্যে জড়িও না প্লিজ। আমি তোমাদের এই প্ল্যানে ছিলামও না, আর জড়াতে চাইও না।
আমি শুধু গুনগুনকে বলছি, কি গুনগুন কেমন লাগছে, মজা হচ্ছে? এই চুপ করো তো। আর শোনো, তোমাদের সাথে না আমি আর কোনোদিন কোনো কথা বলবো না, আর কোনো টিম আপও করবো না, ব্যাস। গুনগুন রাগ করছো কেন? আমরা তোমায় কত ভালোবাসি। একটা সত্যি কথা বলছি বলে তুমি এত রাগ করছো, এটা ঠিক না। সত্যি? এটাকে সত্যি কথা বলা বলে? ভেঙে গেল সব কিছু ভেঙে গেল, আর কিছু অস্তিত্ব নেই। টিম তো আর কিছু রইলো না, যাক সব ভেঙে গেল, সব ভালো হয়েছে। এক কাজ করে কাল থেকে সব ঠিক সময়ের মধ্যে সব অফিস কাছারি করো, ব্যাস খুব শান্তি হলাম, খুব শান্তি পেলাম। তোমরা না সবাই বেঈমান। হ্যাঁ ট্রেটার তোমরা। তোমাদের সাথে আমি কোনো কথাও বলবো না, আর কোনো টিমও করবো না, না করবো না। এরকম কথা বারবার বলতে নেই। টিম ভেঙে যাবে, টিম থাকবে না, আবার কি কথা? ও বাড়াবাড়ি করো না। মানে তুমি একটুখানি বেশি গোলমাল করে ফেলেছো তো। দেখো, দোষটা যে তুমি করেছো, আমাদের কারণ মত ছিল না, তোমায় তো সেটা স্বীকার করতে হবে গুনগুন। মিথ্যা কথা বলছো তুমি পটকা। মিথ্যে? আমি? মিথ্যে আর আমি একসাথে দুটো পাশাপাশি থাকতে পারে না। সবাই জানে আমি জীবনে কোনোদিন কোনো মিথ্যে বলিনি। উনি সত্যি কথা বলেন। মিথ্যে কথা বলছে পটকা, মিথ্যে কথা বলছে জ্যাঠাই। পটকা, কোন কথাটা উল্টো হবে। বলে যেটাই পটকা কখনো সত্যি কথা বলে, এইটা হবে। কি বলছে বড় বৌদি? আমি মিথ্যে বলি? আমি মিথ্যুক? হ্যাঁ। এই কথা তুমি বলতে পারলে? হাজারবার বলবো। এত বড় অন্যায়টা তুমি করতে পারলে? একদম। ছি 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 ছি। বড়দাকে আমি ঈশ্বরের মতো দেখি। আজ আমি খুব আপসেট হয়ে গেলাম। পটকা, তোমাকে যে এইভাবে জ্যাঠাই মিথ্যেবাদী বললো, আমি খুব আপসেট হয়ে গেলাম, মনটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, বিশ্বাস করো। আপসেট হয়ে গেছে তো অতই যদি আপসেট হয়ে গিয়ে থাকো তো যাও না, বাড়ি চলে যাও। এটা কি বলছেন আপনি? দুপুরবেলা নাওয়া খাওয়া নেই, একটা অভুক্ত মানুষ, অভুক্ত আত্মা বাড়ি থেকে বেরিয়ে যাবে, সেও আবার কিনা এ বাড়ির জামাই। অস্বীকার করি। তোমার মতো জামাইকে জামাই বলে আমি অস্বীকার করি। চুপ করো, চুপ করো। চলো রূপাঞ্জন, আজ আমরা এখান থেকে না খেয়ে দিয়ে চলে যাবো। চলো চলো। না 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 চিনি, যাস না। না বৌদি ভাই, আমি আজকে আর এখানে থাকবো না। লাস্ট অব্দি মানে খাওয়া নিয়ে খোটা শুনতে হচ্ছে। তোমাকে শুনতে হয়নি, আমাকে শুনতে হয়েছে খাওয়া নিয়ে খোটা। আচ্ছা বাবা, তুমি আমার পতি, আমি তোমার সতী। তোমাকে লোকেরা যা বলবে সেটা আমারও গায়ে লাগবে। চলো চলো, এক্ষুনি চলো আমার সাথে। চলো রূপাঞ্জন। চলো মানে ও হ্যাঁ, চলো চলো। এই সোফাটা না এখানে আটকে দিচ্ছে তোমাকে। রূপাঞ্জন, উত্তেজিত হচ্ছ কেন ভাই? উত্তেজিত হও না, শান্ত হও, ঠান্ডা হও, দাঁড়াও। ছড়াও না এই সোফাটা। আমি কিন্তু সত্যি বেরিয়ে যাবো বলছি। কি মেলোড্রামা! যেও না বাবা, রূপাঞ্জন যেও না, প্লিজ যেও না। হ্যাঁ, একটু বাবা তুমি এটা কি করলে বলো তো? হ্যাঁ, দুপুরবেলা না খেয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে। ছি ছি ছি, এত গৃহস্থের কল্যাণ অকল্যাণ বলতে একটা ব্যাপার আছে নাকি? তাই তো। আরে এইরকমই তো মানুষটা, কারুকে বেঁধে রাখতে পারে না, সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। রূপাঞ্জন, আমি তোমাকে বলছি তুমি যাবে না। উনি বলছেন। হ্যাঁ, আমি বলছি তুমি যাবে না। তুমি করো না এটা। না বড় মা, আজকে আপনি আমাকে আর কোনো রিকোয়েস্ট করবেন না। সরি, আমি আপনার রিকোয়েস্ট রাখতে পারলাম না, আমি যাচ্ছি। ভাই আরে রূপাঞ্জন, কি সোফা দিয়ে উঠছো? ভার কান্না। আহত হয়েছে না, খুব বিচ্ছিরি ভাবে আহত। চুপ করো তুমি। চুপ করো না। কিছু করবো। ও চিনি, চিনি জামাইকে আটকা, আটকা জামাইকে। চুপ করো, যাবে কোথাও যাবে না। এটুলির মতো সারাক্ষণ এখানে সেটে বসে থাকে, এখানেই থাকবে, কোথাও যাবে না। এই কথা তো এক্ষুনি বেরিয়ে যাবো। চলো। আমি তো যাচ্ছি, তুমিই তো এগোচ্ছ না। এগোচ্ছি, সোফাটা রয়েছে তাই। রূপাঞ্জন রাগ করো না, আমি বলছি অনেক তো হইহট্টগোল হলো, আনন্দ হলো, হাততালিও দিলাম, এবার একটু বসো শান্ত হয়ে। কচি পাঠার ঝোল হচ্ছে, লেবু দিয়ে ভালো করে খেয়ে তবে যাবে। 2 পিস আমাকে বেশি দিও কি? নিশ্চয়ই দেবো। আচ্ছা তুমি বলছো তো আমায় জোর করছো তো সোনাদা? থাকার জন্য জোর করছো তো? হ্যাঁ, আমি জোর করছি, তুমি বাড়ির জামাই, জোর করবো না। ও তোকে বলিনি। নাটক, সব নাটক। চুপ করো না। শোনোনি বাবা, তুমি কিচ্ছু শোনোনি, কিচ্ছু না। হ্যাঁ
আরে শুভ, আয় 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 বাবা আয় আয়। কেমন আছিস বল? খুব ভালো সব আছি। ঠিকঠাক আছে তো? একদম সব ঠিক আছে। শোন, এই সময় যখন এসছিস গেরস্ত বাড়ি, আজকে আমাদের বাড়িতে কচি পাঁটার ঝোল আর গরম ভাত হয়েছে, খেয়ে যাস। কি বলছো কি? তুমি যখন বলছো তখন আর খাবো না মামা। এই দেখো কতগুলো ইতি তোমাদের বাড়ি বুঝলে তো, পিওনের কাছে আমি সব নিয়ে রেখেছি। একটা নেতার বক্তব্য করতে পারো, যেটুকু বলেছো খরচা করতে। আর কি বলবো বল, দেখ খুন খুন